জাদুকরি করতে গিয়ে এই ফল আমি সংগ্রহ করেছি পার্বতী। আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এই ফল। সুন্দর ফল পিতা, এটা আমার। এটা আমার। কি হলো অগ্রজ? যার প্রাপ্য সে নিল অনুজ। এটা আমি আগে দেখেছি। আর আমি এটা আগে অর্জন করেছি। তাছাড়া আমি পিতামাতার জ্যেষ্ঠ সন্তান, আমার অধিকার আগে। তাই মা, আমি ছোট বলে আমার অধিকার পড়ে। স্কন্দ, ও তোমার অনুজ হলেও আমাদের ওপর অধিকারে তোমরা দুজনেই সমান সমান। কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ শ্রেষ্ঠ, কেউ নিকৃষ্ট নয়। দুজনেই আমাদের পরম আদরের, পরম ভালোবাসা। মার্জনা করবেন পিতামাতা। অনুজের তুলনায় শ্রেষ্ঠত্বে আমি বড়। ছোট হলেও আমি কম নই, তাই না পিতা? এই প্রশ্নের কি সমাধান করব পুত্রগণ? এর সমাধান বড়ই কঠিন। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। নারদের প্রণাম নেবেন মাতা। এই সংকটের সময় নারদের আগমন কি বিঘ্ন ঘটালো? না দেবর্ষি, তেমন কিছু নয়। নারায়ণ নারায়ণ। আমি যে তেমন কিছু দেখলাম হে মহেশ্বর। কি দেখলেন দেবর্ষি? আপনাদের দুই পুত্রের মধ্যে কোনজন শ্রেষ্ঠ তা নির্ণয় করা সহজ কাজ না। দুজনেই নিজ নিজ গুণে অতুলনীয়। এই ফলটা আমার চাই, তার জন্য আমার যা করতে বলবে আমি তাই করব। আমারও চাই, তার জন্য আমাকে যা বলবে আমিও তাই করতে রাজি। নারায়ণ নারায়ণ। হে মহেশ্বর, আমি যা দেখছি তাতে মনে হয় দুজনের মধ্যে প্রতিযোগিতার প্রয়োজন। প্রতিযোগিতা? আপনি কি বলছেন দেবর্ষি? দুই ভ্রাতার মধ্যে কিসের প্রতিযোগিতা? শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা মাতা। হ্যাঁ, তাই হোক। প্রমাণ হোক এই ফল কার প্রাপ্য। এটা যে আমার, তাই প্রমাণ হোক। বেশ, তোমরা যখন দুজনেই নিজের নিজের জেদে অটল, তখন তোমাদের যোগ্যতার পরিচয় দাও। যে যোগ্য প্রমাণিত হবে, এই আশ্চর্য ক্ষমতা সম্পন্ন ফল তার প্রাপ্য হবে। আপনার দুই পুত্রের মধ্যে যে সবার আগে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে, সেই যোগ্য শ্রেষ্ঠ পুত্র বলে বিবেচিত হবে। এই যে, এবার আপনার
যেতে আনতে পারবো না প্রভু। এতখানি পথ আমি ময়ূরের সঙ্গে পাড়ি দিতে পারবো না। পৃথিবী প্রদক্ষিণ করা সহজ কাজ নয়। অন্য উপায় ভাবতে হবে। কি উপায় প্রভু? মা যা জন্মের সময় আমাকে দিয়েছিল, কিটা? দেখোই না আমি কি করি। আমি পৃথিবী প্রদক্ষিণ করতে উড়ে গেলাম পিতামাতা। একি বিনায়ক, তুমি এখনো যাত্রা করনি? আমি যাব না। কেন পুত্র? দেব গজানন, তুমি যদি এখনই প্রতিযোগিতার উদ্দেশ্যে রওনা না হও তাহলে যে তুমি জয়ী হতে পারবে না। তুমি কি বিজয়ী হতে চাও না পুত্র? দেব গণপতি কি এইটুকু সময়ের মধ্যে তার শিশুসুলভ আচরণে প্রতিযোগিতার কথা ভুলে গেলেন মাতা? কিছু ভুলিনি। প্রতিযোগিতায় হেরে যাওয়া আফসোসের হলেও তাতে কোনো লজ্জা নেই পুত্র। হার জিত তো জীবনের গতির ধর্ম। কিন্তু প্রতিযোগিতায় না গিয়ে হেরে যাওয়া, এ আমার পুত্রের শোভা পায় না বিনায়ক। নারায়ণ নারায়ণ। পুত্র, অকারণে বিলম্ব করো না, প্রতিযোগিতায় যাও তুমি। অনুজের এই প্রথম প্রণাম শেষে দ্বিতীয়বার প্রণামে অগ্রচর হয়তো এতক্ষণে দ্বিতীয়বার পৃথিবী প্রদক্ষিণ সমাপ্তির মুখে। অকারণে বিলম্ব করো না পুত্র, প্রতিযোগিতায় যাও তুমি। অনুজের এই তিনবার পিতামাতার প্রণাম শেষে অগ্রচর তিনবার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেল। চলো 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 পাল্টা।